চ্যানেলে প্রত্যেককে আরও একবার স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় তোমরা নিশ্চয়ই থাম্বনেইল দেখে বুঝতেই পেরেছো যে আমরা কোচবিহার জেলার যে আইসিডিএস ওয়ার্কার পদের যে ইন্টারভিউ সেটার প্রস্তুতি বিষয়ে কিছুটা আলোচনা করব। এবং এই যে আলোচনাটা এটা প্রত্যেকজন ক্যান্ডিডেট যারা আইসিডিএস পরীক্ষা দিয়েছো তাদের প্রত্যেকের জানাটা ভীষণ দরকারি। বিশেষ করে যারা তোমরা ইন্টারভিউ প্রস্তুতি নিতে শুরু করেছো, তোমরা যদি আগের থেকে এই বিষয়গুলো জেনে থাকো তাহলে তোমাদের এটা একটা অ্যাডভান্টেজ থাকবে। তাই হচ্ছে এটা বলবো যে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবে। আর আরও একটা কথা, সেটা হলো যে আমার চ্যানেলে কিন্তু ইতিপূর্বে আইসিডিএস ওয়ার্কার বা হেল্পার পদের ইন্টারভিউ এর প্রস্তুতি নিয়ে প্রায় 3 শতাধিক ভিডিও রয়েছে। আমি এই ভিডিওর যে ডেসক্রিপশন সেখানে সেই যে ভিডিওগুলোর প্লেলিস্ট যেগুলো রয়েছে, যেগুলো ইতিপূর্বে বিভিন্ন জেলাতে হয়েছে, মুর্শিদাবাদ জেলা, আলিপুরদুয়ার জেলা, জলপাইগুড়ি জেলা, যে ইন্টারভিউগুলো হয়েছে সেই সমস্ত ভিডিওগুলো সেগুলোর বিষয়ে মানে অ্যাকচুয়ালি আইসিডিএসের সমস্ত বিষয়গুলো একই রকম, পার্টিকুলার কয়েকটা জিনিস বাদ দিয়ে তো সেগুলো শেয়ার করেছি। তোমরা ইচ্ছে করলে সেগুলো দেখবে এবং সেগুলো থেকে তোমরা প্রচুর নলেজ পেয়ে যাবে। আইসিডিএসের ইন্টারভিউ নিয়ে তোমাদের কোনো প্রস্তুতির অভাব থাকবে না যদি তোমরা শুধুমাত্র আমার চ্যানেলের দেওয়া ভিডিওগুলো তোমরা ফলো করো। দেখো, আইসিডিএসের বিষয়ে বলতে গেলে যে বিষয়টা প্রথমে বলতে হয় সেটা হচ্ছে যে তোমরা যখন কোচবিহার জেলার প্রিপারেশন নিচ্ছ তখন হচ্ছে কোচবিহার জেলার যে আইসিডিএসের সেট আপ রয়েছে, অর্থাৎ কোন ব্লকে কে সিডিপিও কে ডিপিও রয়েছেন জেলাতে বা আইসিডিএস সেন্টারের সংখ্যা কী রয়েছে, এই বিষয়গুলো জানাটা ভীষণ ভীষণ দরকারি। দেখো, এই যে আইসিডিএস এটা ফুল ফর্মটা যদিও বড় দরকার নেই, আমি তবুও বলছি ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস স্কিম। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস স্কিম এটা হচ্ছে কি, এটা মেইনলি কাদের জন্য, সেটা হচ্ছে 0 থেকে 6 বছরের শিশুদের জন্য, গর্ভবতী মহিলাদের জন্য, প্রসূতি মহিলাদের জন্য এবং হচ্ছে কিশোরীদের জন্য। এছাড়াও হচ্ছে সাধারণ মানুষও হচ্ছে এই আইসিডিএস সেন্টারগুলোতে পরিষেবা পেয়ে থাকে। আজকের যে টপিকটা, মেইন টপিকটা এই ভিডিও, সেটা হচ্ছে যে বিভিন্ন ব্লকে যারা সিডিপিও রয়েছেন, যারা প্রজেক্ট হেড রয়েছেন তাদের সম্পর্কে জানা এবং হচ্ছে জেলার যিনি প্রোগ্রাম অফিসার রয়েছেন তার সম্পর্কে জানা এবং কতগুলো আইসিডিএস সেন্টার রয়েছে সেই সংখ্যাটা আমরা এখান থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। তো এই কোচবিহার জেলাতে প্রথমে ডিপিওর নামটা আমাদের জানতে হবে। ডিপিও হচ্ছেন কে? ডিপিও হলেন কোনো একটি জেলার আইসিডিএসের সর্বময় কর্তা। ডিপিও হলেন কোনো একটি জেলার আইসিডিএসের সর্বময় কর্তা, অর্থাৎ তিনি সারা জেলার যতগুলো আইসিডিএস প্রজেক্ট বা সেন্টার রয়েছেন তার সমস্ত বিষয়ের তিনি দেখেন, সেইগুলোকে সুপারভাইজ করেন বা তিনি দেখেন এবং সমস্ত বিষয়ের রিপোর্ট তার কাছে সাবমিট করতে হয় ফাইনালি, এবং তিনি তারপরে হয়তো তার উপরের ডিপার্টমেন্টে সেগুলোকে ফরওয়ার্ড করেন। কিন্তু ডিপিও হলেন একটি জেলার হেড। তো বর্তমানে যদি আমি আজকের ডেটে ধরি তাহলে বর্তমানে এই কোচবিহার জেলাতে যে ডিপিও রয়েছেন সেই স্যারের নাম হলো হরে কৃষ্ণ রয়। হরে কৃষ্ণ রয় এই স্যার, তিনি হলেন কোচবিহার জেলার ডিপিও। আচ্ছা, এবার যে বিভিন্ন ব্লকগুলো রয়েছে আমি বলে দিচ্ছি। দেখো, এই যে কোচবিহার জেলা রয়েছে এখানে আগে প্রথমত আমাদের সেন্টার কতগুলো রয়েছে বা কতগুলো প্রজেক্ট রয়েছে সেই জিনিসটা আমাদের একটু জানতে হবে। একটু তোমাদের জন্য আমি লিখেছি, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করছি। দেখো, কোচবিহার জেলায় মোট 20টি আইসিডিএস প্রজেক্ট রয়েছে। কোচবিহার জেলায় মোট 20টি আইসিডিএস প্রজেক্ট রয়েছে। তোমরা হয়তো ভাবছো যে ব্লক তো 12টা, তাহলে কেমন করে 20টি আইসিডিএস সেন্টার প্রজেক্ট হলো? না, এরকম করে হয় না অ্যাকচুয়ালি। এই মিউনিসিপ্যালিটি এরিয়া বলো বা সাব ডিভিশন বলো, ব্লক বলো, সেক্ষেত্রে কিন্তু একের অধিকও হতে পারে। তো 20টি আইসিডিএস প্রজেক্ট রয়েছে এবং টোটাল 4188 4188টি অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে, যদি সেটা আজকের ডেটে দেখা যায়। এবং এই যে তথ্যগুলো এটা হচ্ছে সম্পূর্ণটাই কোচবিহার জেলার যে পোর্টাল রয়েছে, আইসিডিএস পোর্টাল রয়েছে, সেখান থেকে নেওয়া। আশা করি এই তথ্যটার হেরফের হবে না এবং তোমরা একটা গুরুত্বপূর্ণ সোর্স পাচ্ছ তোমাদের উত্তরের সপক্ষে যে এটা হচ্ছে কোচবিহার জেলা ওয়েবসাইট থেকেই নেওয়া। তো 4188টি অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে এবং এই যে সেন্টারগুলো এটা হচ্ছে কি 12টি, এই জেলার যে 12টি ব্লক, জেলাতে 12টি ব্লক এবং 6টি মিউনিসিপ্যালিটি,
কোচবিহার জেলার 12টি ব্লক এবং 6টি মিউনিসিপ্যালিটিতে ছড়িয়ে রয়েছে। এবং হচ্ছে কি গ্রাম ও শহরে যারা হচ্ছে গর্ভবতী মহিলা, প্রসূতি মহিলা, কিশোরী, 0 থেকে 6 বছরের শিশু, এদের হচ্ছে নিরন্তর পরিষেবা প্রদান করে চলেছে। তো এই যে আইসিডিএস সেন্টার প্রজেক্টগুলো রয়েছে, তার প্রথমে যদি আমরা দেখি তাহলে হচ্ছে তুফানগঞ্জ 1-এর যিনি সিডিপিও রয়েছেন, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, তো তিনি হলেন প্রবীর ঘোষ। তুফানগঞ্জ 1 ব্লকের যিনি সিডিপিও তিনি হলেন প্রবীর ঘোষ। মাথাভাঙ্গা 1 ব্লকের যিনি সিডিপিও তিনি হলেন জগদীশ রায়। আখেরুল রহমান তিনি হলেন কোচবিহার 1, যেটা হচ্ছে যে অফিসটা রয়েছে ঘুঘুমারিতে, কোচবিহার 1-এর সিডিপিও হলেন আখেরুল রহমান। বিদুর চন্দ্র রয় এই স্যার হলেন কোচবিহার 2 ব্লকের আইসিডিএস প্রজেক্টের হেড বা সিডিপিও। বিদুর চন্দ্র রায়, BIDUR চন্দ্র রয়, ROY রয়। তারপরে রয়েছে দেখো রবিন তামাং এই স্যার হলেন দিনহাটা 1, রবিন তামাং স্যার হলেন দিনহাটা 1 ব্লকের সিডিপিও। একটা জিনিস মনে রাখবে, একজন সিডিপিও একাধিক প্রজেক্টের দায়িত্বে থাকতে পারেন। যদি সেখানে সিডিপিও না থাকেন তাহলে একজন সিডিপিও একের অধিক সিডিপিও প্রজেক্টেও সিডিপিও হিসেবে দায়িত্ব নিতে পারেন। আচ্ছা, তারপরে দুর্লভ মণ্ডল তিনি হলেন দিনহাটা 2, দিনহাটা 2 এই প্রজেক্টের হেড মানে সিডিপিও। জগদীশ রায় তিনি হলেন মেকলিগঞ্জ যে ব্লক রয়েছে, মেকলিগঞ্জ একটা সাব ডিভিশন, আমরা সকলেই জানি। তো মেকলিগঞ্জের হচ্ছেন সিডিপিও জগদীশ রায়। প্রীতম সাঁতরা স্যার হলেন হলদিবাড়ি সিডিপিও। মাথাভাঙ্গা 2 যে সিডিপিও তিনি হলেন আখেরুল রহমান। আমি একটু আগে বলেছি যে একজন স্যার একাধিক ব্লকে সিডিপিও হিসেবে দায়িত্বে থাকতে পারেন। প্রবীর ঘোষ, আমি এই নামটাও এর আগে বলেছি। তো প্রবীর ঘোষ তুফানগঞ্জ 2 এই ব্লকের সিডিপিও হলেন প্রবীর ঘোষ। এরপরে রয়েছে অর্পিতা পাইন ম্যাডাম হলেন যে এখানে যে হোম রয়েছে, যেটা জুভেনাইল হোম রয়েছে সেখানকার সুপার, জুভেনাইল হোম রয়েছে যেটা কোচবিহারে, সেটার সুপারেন্ট অর্পিতা পাইন। বিদুর চন্দ্র রায় তিনি আবার গভর্নমেন্ট স্কুল ফর দ্য ব্লাইন্ড, যেটা আইসিডিএস এর আন্ডারে রয়েছে, সেখানকার তিনি প্রিন্সিপাল। এবং এই যে এনার যে অফিসটা রয়েছে হোম আন্ডার জুভেনাইল জাস্টিস অ্যাক্ট, সেটা হচ্ছে কি নীলকুঠি মেক মন্দির ITI মোড় কোচবিহারে। সিতাই যে ব্লক রয়েছে, সিতাই ব্লকের যিনি সিডিপিও তিনি হলেন রবিন তামাং। সিতাই ব্লকের সিডিপিও হলেন রবিন তামাং। এছাড়া শীতলকুচি ব্লকে যিনি রয়েছেন প্রীতম ব্যানার্জি, সিডিপিও অ্যাডিশনাল চার্জ লেখা রয়েছে। তো এই হলো কোচবিহারের কয়েকটি ব্লকের যারা দায়িত্বে রয়েছেন তাদের সুবিধার্থে এই নামগুলো আরও একবার বলে দিচ্ছি। তুফানগঞ্জ 1 প্রবীর ঘোষ। আর এখানে যে টোটাল আইসিডিএস সেন্টার রয়েছে, স্যাংশন সেন্টার 179টি এবং সেন্টার রয়েছে 179টি অপারেশনাল, অর্থাৎ কাজ 179টি সেন্টারই হয়। তুফানগঞ্জ 2 এর সিডিপিও স্যার হলেন প্রবীর ঘোষ, একই ব্যক্তি। এবং এই যে তুফানগঞ্জ 2 এ মোট আইসিডিএস সেন্টার রয়েছে 192টি এবং 192টি ফাংশনাল। কোচবিহার 2 এবং কোচবিহার 2 অ্যাডিশনাল, এখানে এই দুটো ব্লকে যিনি সিডিপিও রয়েছেন সেই স্যারের নাম হলো বিদুর চন্দ্র রয়। এবং কোচবিহার 2-তে যদি আমরা দেখি তাহলে এখানে আইসিডিএস সেন্টারের সংখ্যা হলো 268টি এবং কোচবিহার 2 অ্যাডিশনাল, এখানে আইসিডিএস সেন্টারের সংখ্যা হলো 212টি। মাথাভাঙ্গা 2 এবং মাথাভাঙ্গা 2 অ্যাডিশনাল, এখানে নীলরতন হালদার স্যার রয়েছেন সিডিপিও হিসেবে। এবং মাথাভাঙ্গা 2-তে আইসিডিএস সেন্টারের সংখ্যা হচ্ছে 164 এবং মাথাভাঙ্গা 2 অ্যাডিশনালে আইসিডিএস সেন্টারের সংখ্যা হচ্ছে 181টি। দিনহাটা 1 এবং দিনহাটা 2 অ্যাডিশনাল, এই যে দুটো ব্লক রয়েছে, এখানে যিনি সিডিপিও হিসেবে রয়েছেন তিনি হলেন রবিন তামাং স্যার। এবং দিনহাটা 1-এ আইসিডিএস সেন্টারের সংখ্যা 223টি, 223। এবং দিনহাটা 1
সরি আগেরটাও দিনহাটা 1 223টি এবং দিনহাটা 1 অ্যাডিশনাল, এখানে হচ্ছে টোটাল আইসিডিএস সেন্টারের সংখ্যা 206টি, 206। তা তুফানগঞ্জ 2 এবং তুফানগঞ্জ 2 অ্যাডিশনাল, এখানে এই দুটো ব্লকে সিডিপিও রয়েছেন প্রবীর ঘোষ স্যার, এবং তুফানগঞ্জ 2 এই ব্লকে আইসিডিএস সেন্টারের সংখ্যা 171টি এবং তুফানগঞ্জ 2 অ্যাডিশনাল এই ব্লকে আইসিডিএস সেন্টারের সংখ্যা 132টি। মেখলিগঞ্জ এই যে ব্লক রয়েছে, যে মেখলিগঞ্জ একটা সাব ডিভিশন, এটাও তোমরা সকলেই জানো যারা কোচবিহার থেকে বিলং করো। তো জগদীশ রায় এই স্যার রয়েছেন মেখলিগঞ্জ ব্লকের সিডিপিও, এবং মেখলিগঞ্জে টোটাল আইসিডিএস সেন্টারের সংখ্যা 275টি। এরপরে হলদিবাড়িতে যিনি সিডিপিও রয়েছেন প্রীতম সাঁতরা, সেখানে আইসিডিএস সেন্টারের সংখ্যা হচ্ছে 242টি। মাথাভাঙ্গা 1-এ এবং মাথাভাঙ্গা 2 অ্যাডিশনালে, মাথাভাঙ্গা 1 অ্যাডিশনালে যিনি সিডিপিও রয়েছেন নীলরতন হালদার, মাথাভাঙ্গা 1 ব্লকে আইসিডিএস সেন্টারের সংখ্যা হচ্ছে 176টি এবং মাথাভাঙ্গা 1 অ্যাডিশনাল সেন্টারে আইসিডিএস সেন্টারের সংখ্যা হচ্ছে 167টি, 167। সিতাইতে যিনি খুব সম্ভবত ইনি নতুন অ্যাড হয়েছেন, আমি এর আগেরটাতে যে নামটা বললাম এটা চেঞ্জেস রয়েছে। সিতাইতে বর্তমানে রয়েছেন লোকনাথ দে 229টি সেন্টার রয়েছে এখানে। শীতলকুচিতে রয়েছে সঞ্জয় সাহা স্যার রয়েছেন আইসিডিএস সিডিপিও হিসেবে, এবং শীতলকুচিতে আইসিডিএস সেন্টারের সংখ্যা 304টি। দিনহাটা 2 এবং দিনহাটা 2 অ্যাডিশনাল, এখানে এই দুটো ব্লকে যিনি সিডিপিও রয়েছেন দুর্লভ মণ্ডল, দিনহাটা 2 এবং দিনহাটা 2 অ্যাডিশনাল। তো দিনহাটা 2-তে আইসিডিএস সেন্টারের সংখ্যা 190টি এবং দিনহাটা 2 অ্যাডিশনালে আইসিডিএস সেন্টারের সংখ্যা 166টি, 166। কোচবিহার 1 এবং কোচবিহার 2 কোচবিহার 1 এবং কোচবিহার 1 অ্যাডিশনাল, এই দুটো কোচবিহার 1 এবং কোচবিহার 1 অ্যাডিশনাল এই দুটো ব্লকে যিনি সিডিপিও রয়েছেন তিনি হলেন আখেরুল রহমান, এবং তিনি দুটো ব্লকে দায়িত্বে রয়েছেন। এবং কোচবিহার 1-এ আইসিডিএস সেন্টারের সংখ্যা হচ্ছে 255টি এবং কোচবিহার 1 অ্যাডিশনালে আইসিডিএস সেন্টারের সংখ্যা হচ্ছে 256টি। তাহলে মোট আইসিডিএস সেন্টারের সংখ্যা হচ্ছে 4188টি। আমি সংখ্যাটা পুরোটা মিলিয়ে দিয়েছি, আশা করি তোমাদের এটা হেল্প হবে। আর ব্যাপারটা হলো যে এটা জানলাম আমরা, এর পরে ভিডিওতে আইসিডিএস সংক্রান্ত আরও অন্যান্য অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেগুলো জানবো, এবং হচ্ছে কোচবিহারে যে অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ রয়েছে বিভিন্ন ব্লকের বিডিও এমএলএ যারা রয়েছেন, এমপি, জেলার যিনি ডিএম রয়েছেন, প্রত্যেকটা নাম আমরা জানবো এবং তোমাদের কী কী জানতে হবে সেটাও আমি হচ্ছে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবে। যারা হচ্ছে ভালো করে প্রিপারেশন হচ্ছে আইসিডিএস ওয়ার্কার পদের জন্য বা হেল্পার পদের জন্য। আর একটা কথা, তোমাদের যদি আইসিডিএস ইন্টারভিউয়ের জন্য নোটস প্রয়োজন হয়, আইসিডিএসের ইন্টারভিউর জন্য তোমরা ভাবছো কী পড়বে, তাহলে সেটার বিষয়ে চিন্তা করার কোনো কারণ নেই। তোমরা আমার কাছ থেকে নোট পারচেস করতে পারবে। আমার কাছে নোটস রয়েছে। আমার নোটস পড়ে অলরেডি মুর্শিদাবাদ, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে হিউজ সংখ্যক ক্যান্ডিডেট চাকরি পেয়েছে। তোমরা আমার যদি প্রিভিয়াস ভিডিওগুলো দেখো তাহলে সেখানে ক্যান্ডিডেটরা তাদের মতামত জানিয়েছে যে তারা কতটা লাভবান হয়েছে। আমার কাছে মক টেস্ট মক ইন্টারভিউটা তো অনেকে যখন তোমাদের রেজাল্টটা প্রকাশ হবে তখন এবার অনেকেই প্রথমবার ইন্টারভিউ দেবে, তো ইন্টারভিউতে কীভাবে ইন্টারভিউটা ফেস করতে হয় অনেকের এই ধারণাটা একটু কম আছে। তাছাড়াও ইন্টারভিউটা এমন একটা জিনিস যেখানে হচ্ছে যদি প্র্যাকটিস না থাকে বা ইন্টারভিউর অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু সকলেই হচ্ছে এই জায়গাটায় টেনশনে পড়ে যায় যে আমার ইন্টারভিউটা ভালো হবে কি না, আমাকে কী প্রশ্ন করা হলে সেই প্রশ্নের উত্তর আমি কীভাবে দেবো, এই সমস্ত বিষয়গুলো নিয়ে ভীষণ সকলেই চিন্তিত থাকে। তো যখন তোমাদের রেজাল্ট প্রকাশ হয়ে যাবে তখন কিন্তু আমি মক ইন্টারভিউ নেওয়া শুরু করব। মক ইন্টারভিউ তোমরা যদি দিতে চাও তাহলে তখন আমাদের সঙ্গে তোমরা যোগাযোগ করবে, আর যদি নোট পারচেস করতে হয় তাহলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের দিয়ে দিচ্ছি, যদি মনে করো তাহলে নাম্বারটা সেভ করে রাখবে আমার চ্যানেলের নাম দিয়ে 9641015588 9641015588। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, মোবাইলে সেভ করে রাখো, প্রচুর কাজে আসবে যখন তোমরা ইন্টারভিউ দেবে। আর আমার কাছে যারা নোটস পারচেস করবে বা আমার কাছ থেকে যারা হচ্ছে মক ইন্টারভিউ নেবে ইন্টারভিউ প্রস্তুতির আগে,
তাদের ইন্টারভিউয়ের দিন পর্যন্ত আমি একদম 24/7 তাদেরকে সমস্ত রকম হেল্প করব ইন্টারভিউতে তাদের মানে সফল করানোর জন্য, ইন্টারভিউটা তাদের ভালো হওয়ানোর জন্য বা ভালো করানোর জন্য, এবং তাদের মধ্যে যে আত্মবিশ্বাসে যদি কোথাও একটু খামতি থাকে তাহলে সেই আত্মবিশ্বাসটাকে আরও অনেকটা বাড়িয়ে দিতে আমি আমার মানে কী বলবো নিরন্তর চেষ্টা করব এবং আন্তরিক চেষ্টা করব, এবং আমি জানি যে সেই জায়গাটায় আমি সফল হব, এবং সেই ক্যান্ডিডেট সে যদি চেষ্টা করে আমার মতো করে আমি যে সমস্ত নিয়মগুলো বলবো সেগুলো যদি শুনে সে যদি চলে তাহলে সে হচ্ছে ইন্টারভিউ ক্র্যাক করবে এবং চাকরি সে নিশ্চিতভাবে পাবে। এই ছিল আজকের কিছুটা তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করার, যেটা হচ্ছে সিডিপিওদের সংখ্যা, সিডিপিওদের নাম, ডিপিওর নাম, আইসিডিএস সেন্টারগুলোর সংখ্যা। এরপরে কিন্তু আরও অন্যান্য অনেকগুলো বিষয় শেয়ার করা রয়েছে। তোমরা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কারা কারা কোচবিহার জেলা থেকে ভিডিও দেখছো। অন্য জেলা থেকে যদি কেউ ভিডিও দেখো তাহলে তোমরাও কমেন্ট করে জানাবে। আমি তোমাদের জেলা নিয়েও হচ্ছে ইন্টারভিউ প্রস্তুতির ভিডিও দেব, আমি শুরু করেছি, তোমাদের জেলা নিয়েও ভিডিও দেবো। তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে কে কোথা থেকে দেখছো। আর কোচবিহার জেলা আমার একদম পাশের জেলা, আমি জলপাইগুড়ি জেলা, কোচবিহার একদম পাশের জেলা। তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কোচবিহারের কোথা থেকে বলছো, কোন ব্লক থেকে বলছো। ঠিক আছে, হতে পারে যেমন আমার পাশাপাশি কোনো জায়গা থেকে বলছো কিন্তু বুঝতে পারছি না আমি বা তোমরা। তো অবশ্যই কমেন্ট করে জানাবে কে বলছো, কোথা থেকে বলছো। আর তোমাদের সকলের এই যে রেজাল্ট যেটা খুব তাড়াতাড়ি করে প্রকাশ হবে সেটার জন্য আন্তরিক শুভকামনা রইল। যারা খুব ভালো করে পরীক্ষা দিয়েছো আশা করি সকলেই ক্র্যাক করবে এক্সাম। তবে একটা জিনিস মনে রাখবে, ভ্যাকেন্সি হিসেবেই তো ডাকবে ইন্টারভিউতে, সেক্ষেত্রে অনেকটা ভালো পরীক্ষা দিয়েও হয়তো শেষ জায়গা পর্যন্ত পৌঁছতে পারবে না, সেটা একটা আলাদা বিষয়। তবে যখন যারা পাস করে যাবে লিখিত পরীক্ষাতে তাদের কিন্তু ভালো করে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে হবে, কারণ এখানে কিন্তু কম্পিটিশনটা খুব টাফ থাকে। আর আইসিডিএস ওয়ার্কার থেকে আইসিডিএস সুপারভাইজার হওয়ার একটা ভালো স্কোপ থাকে, তোমরা জানো। সেখানে কিন্তু তোমরা কিছুটা সময় অতিবাহিত করার পরে তোমরা সুপারভাইজার হতে পারবে পরীক্ষার মাধ্যমে, ডিপার্টমেন্টাল এক্সামের মাধ্যমে। সেখানে কিন্তু একটা ভালো সুযোগ থাকবে। ধন্যবাদ যারা ভিডিওটিকে এই মুহূর্তে পর্যন্ত দেখলে, যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো, যারা কমেন্ট করছো নিরন্তর, যারা লাইক করো, আর যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে এটা বলবো যে সাবস্ক্রাইব করে রাখো, কাজে লাগবে। শুধু আইসিডিএস নয়, অন্যান্য অনেক বিষয়ের তথ্য এবং শুধু অথেন্টিক তথ্য এই চ্যানেল থেকে পাবে। কোনো রকম ভিউ পাওয়ার জন্য উল্টো পাল্টা নিউজ, উল্টো পাল্টা খবর যেগুলো অন্যান্য অনেক ইউটিউব চ্যানেলে আমরা পেয়ে থাকি, আজকে এখানে চাকরির খবর, ওখানে চাকরির খবর, এই সমস্ত খবর, উল্টো পাল্টা খবর আমার চ্যানেলে তো কখনোই পাবে না। সবসময় অথেন্টিক নিউজ পাবে, একটু দেরি হলেও কিন্তু অথেন্টিক নিউজটাই পাবে। ধন্যবাদ।